নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের নিজের ভ্রমণ চ্যানেল ঘুরে দেখি পৃথিবীতে। আমি তোমাদের সঙ্গে নিয়ে চলেছি নতুন নতুন জায়গা, অজানা গল্প আর দারুণ সব অভিজ্ঞতার খোঁজে। পাহাড়, সমুদ্র, জঙ্গল কিংবা শহরের ব্যস্ত রাস্তা, চলুন আমরা সকলে একত্রে ঘুরে দেখি পৃথিবী। হাই বন্ধুরা, আমি আজকে এসে হাজির পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে। আর এখন আমি দাঁড়িয়ে আছি বিখ্যাত পাইন ভিউ নার্সারিতে, যা এশিয়ার বৃহত্তম ক্যাকটাস নার্সারি। আজ তোমাদেরকে আমি দেখাবো এই নার্সারির পুরো জায়গাটা, এর বিভিন্ন ক্যাকটাস গাছের নাম, টিকিট খরচ এবং ভিতরে খাওয়া দাওয়ার জায়গা এবং খাবারের দাম। চলুন বন্ধু, শুরু করা যাক। বন্ধুরা, প্রবেশের জন্য টিকিটের দাম খুবই কম। ভারতীয় নাগরিকদের জন্য জনপ্রতি 20 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি 50 টাকা, আর 5 বছরের নিচে শিশুদের জন্য পুরো টিকিট ফ্রি। এছাড়াও গাড়ি পার্কিংয়ের জন্য প্রত্যেক গাড়ি পিছু 30 টাকা করে এখানে লাগে। বন্ধুরা, এই নার্সারির একটু পরিচিতি আপনাদের কাছে দিয়ে রাখি। এই নার্সারিটি প্রায় 2 একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে, আর এখানে রাখা আছে প্রায় 1500-র বেশি ক্যাকটাস ও স্যাকুলেন্ট প্রজাতির গাছ, যা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আনা হয়েছে। এটা শুধু ভারতেরই নয়, এশিয়ার মধ্যে অন্যতম বড় একটা ক্যাকটাস গাছের সংগ্রহ। বন্ধুরা, এখানে রয়েছে 1000-এরও বেশি প্রজাতির ক্যাকটাস। এই যে দেখছেন, গোল্ডেন ব্যারেল ক্যাকটাস, একদম গোল বলের মতো। আর এই ছোট্ট ছোট্ট ফুলওয়ালা ম্যামিলারিয়া দেখতে কত সুন্দর। আপুনসিয়া বা প্রিকলি পেয়ার, চ্যাপ্টা পাতা আর আলাদা স্টাইলের। ক্যাকটাসগুলোর বিশেষত্ব হলো খুব কম জলে এরা বেঁচে থাকতে পারে। বন্ধুরা, নার্সারির ভিতরে ঢুকতেই যেন মনে হয় রঙিন এক জগতে চলে এসেছি। চারিদিকে সারি সারি ক্যাকটাস, ছোট বড় নানান আকারের স্যাকুলেন্ট আর রঙিন অর্কিড। প্রতিটা জায়গায় যেন এক একটা পারফেক্ট ফটো স্পট। বিশেষ করে গোল্ডেন ব্যারেল ক্যাকটাসের পাশে দাঁড়িয়ে ছবি তুললে ব্যাকগ্রাউন্ডটা একদম আলাদা লুক দেয়। উপরে পাহাড়ি আকাশ, চারিদিকে সাজানো টব আর প্রাকৃতিক আলো, সব মিলিয়ে ছবিগুলো খুব ন্যাচারাল আর ভাইব্রেন্ট আসে। এখানে আলো খুব সুন্দরভাবে পড়ে, তাই দিনের বেলা ছবি তুললে রঙগুলো আরও উজ্জ্বল দেখায়। ক্যাকটাসের কাঁটার সূক্ষ্ম ডিটেলসগুলো ক্যামেরায় দারুণভাবে ফুটে ওঠে। আর অর্কিড সেকশানে গেলে তো মন হয়ে ওঠে রঙিন। সেখানে গোলাপি, বেগুনি, সাদা, পার্পেল, ইয়েলো বিভিন্ন শেডের ফুলগুলো ছবিকে আরও আকর্ষণীয় করে তোলে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো জায়গাটা খুব পরিষ্কার আর সুন্দরভাবে সাজানো, তাই যেদিকেই ক্যামেরা ঘোরাও না, একটা অ্যাস্থেটিক ভিউ আপনি পাবেনই পাবেন। সত্যি বলতে পাইন ভিউ নার্সারি শুধু গাছ দেখার জায়গা নয়, যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্যে এটি একদম স্বর্গের মতো। পাইন ভিউ নার্সারির বাইরে অনেকগুলি ক্যাফে রয়েছে। ক্যাফেগুলি সুন্দর গাছপালা আর পাহাড়ের মাঝে অবস্থিত, যেখানে সবুজের মাঝে সময় কাটানো এক আনন্দ অনুভূতি এনে দেয়। ক্যাফের চারপাশে গাছপালা এবং ক্যাফের মধ্যে টেবিল চেয়ার আর চারপাশের প্রাকৃতিক বাতাস সব মিলিয়ে এক সুন্দর, শান্ত ও মনোরম দৃশ্য তৈরি করে। ভ্রমণ শেষ করে বন্ধুদের সাথে গাছের ছায়ায় বসে আরাম করে খাবার খেতে বা চা কফি উপভোগ করতে পারা এক অনবদ্য চমৎকার অনুভূতি। এখানকার পরিবেশ শান্ত এবং ভ্রমণকারীদের ফটোগ্রাফি করার জন্যে এক উপযুক্ত পরিবেশ। এখানে বিভিন্ন রকমের হালকা খাবার পাওয়া যায়। এছাড়াও হট এবং কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, যেমন কফি, টি, কোল্ড কফি, হট কফি, চকলেট,
স্যান্ডউইচ, মোমো, ম্যাগি, লেমন সোডা ও লস্যি। বন্ধুরা, আমার কালিম্পং ট্যুরের চতুর্থ পর্বে আমি যে পাইন ভিউ নার্সারি ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঘুরে দেখি পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।